मोटर गाडीमा देख्नेले देखि जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ नि। দিনে দুপুরে অটোয় চড়ে শুনতে চাও কথার মিল, ছন্দে চার জুড়ি মেলা ভার, নাম তার নিত্যশীল। যাদবপুর গোপালনগর অটো ইউনিটের ছড়া কবি নামে পরিচিত। অটো চালায়, বুঝতেই পাচ্ছেন ৮৬ সাল থেকে অটো চালাচ্ছেন। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্রী শঙ্কর নেত্রালয়ে হাউসকিপিংয়ের কাজ করেন। অটো চালাবার সাথে সাথে ছড়া, কবিতা লেখা, গল্পের বই লেখা তার শখ বলতে পারে। এবং অটো রুটের ভাইদের কাছে, অর্থাৎ অটো চালক ভাইদের কাছে সে প্রিয় দাদা, সহকর্মীও বলতে পারে। অর্থাৎ একজন নিষ্ঠাবান সৎ মানুষ। ভাবছেন তো সৎ নিষ্ঠাবান কেন বলছি? আসলে সৎ নিষ্ঠাবান বলার পিছনে অনেক কারণ আছে। ৩৬ বছরে তার কর্মজীবন, এবং এই কর্মজীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে। কোনো মানুষ তার মূল্যবান সামগ্রী অটোয় ফেলে গেছেন, কিন্তু পরের দিন অটো স্ট্যান্ডে এসে ছড়া কবির নাম বললেই তার কাছ থেকে কিন্তু সেই সমস্ত জিনিসপত্র ফিরে পেয়েছেন। এরকম বহু ইতিহাস আছে নিত্যদা। আসুন আজকে তাহাদের খোঁজের এই পর্বে ছড়া ছন্দে দেখে নিই ওনার জীবনের গল্প। ছত্রিশ বছর ধরে নিত্যদা আপনি এই রুটে, যাদবপুর গোপালনগর রুটে অটো চালাচ্ছেন এবং প্রতিনিয়ত ছড়ার মাধ্যমে যাত্রীদের আনন্দ দিচ্ছে। অবশ্যই। এই যে আপনার এত প্রাণ শক্তি, সেটা কোথা থেকে হয়? এত এনার্জি কোথা থেকে পান আপনি? আসলে বয়স্ক লোকরা দোকান থেকে খাচ্ছে কিনে পান, আমার মধ্যে যেটা এসে গেছে ছড়া, এগুলো হচ্ছে ঈশ্বরেরই দান। নিত্যদা আপনি যে প্রত্যেকটা উত্তর ছড়ার মাধ্যমে দিচ্ছেন, সেটাই তো সাধারণের মধ্যে অসাধারণ করে তুলেছে আপনাকে। বলছি যে এই ধরনের ছড়া যদি নিয়ে একটা বই করতেন, অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই তো একটা ছড়া সামগ্রী তৈরি হয়ে যেত, তো সেই বই প্রকাশনার কথা কখনো ভাবেননি? দেখুন, কার কথা কারে কই, ইচ্ছা তো করে লিখতে একটা বই। বই নিয়ে স্বাভাবিক মতে করি দারুণ চর্চা, তার ভিতরেও পুষে নিতে হয় নিজের মনের খরচা। এটা আমার মাথায় আছে, কিন্তু এগোতেও চাই, কিন্তু অথচ পাচ্ছি না। নিত্যদা আপনার এই প্রতিভা, তাকে কখনো পেশা হিসেবে নেওয়ার জন্য ভাবেননি? নেশা, মানে পেশাটা করতে চেয়েছিলাম, পেশার জায়গায় চলে এসেছিল নেশা। নেশা হচ্ছে এমন একটা জিনিস, বিশ্বজুড়ে ভগবান যখন দিচ্ছে দিনে আলো, মাঝে মধ্যে নেশার মধ্যে থাকা সবার থেকে ভালো। আচ্ছা, এইসব নিয়েই স্বাভাবিক আমি করি দারুণ চর্চা। আমি চাই যে আমার ছড়া শোনার পরে পোশাক মানুষের মনের খরচা। বাহ! নিত্যদা ৩৬ বছর ধরে এই রুটে অটো চালাচ্ছেন। এরকম তো আমরা টেলিভিশনে অনেক সময় দেখি যে কেউ কিছু মূল্যবান সামগ্রী ফেললো, সে ফেরত পেলো, তাতে করে পুলিশ প্রশাসন তাদের পুরস্কৃত করেছে। তা আমি তো শুনেছি আপনার জীবনেও এরকম ঘুরে ঘুরে ঘটনা ঘটেছে, যদি একটা আমাদের বলতেন। দিদি, আমার জীবনে অনেক কিছু ঘটেছে। যেরকম আমার অটোতে যেতে যেতে অনেকে ব্যাগ ফেলে গেছে, মোবাইল ফোন ফেলে গেছে, পার্স ফেলে গেছে। তো দেখুন, সকাল থেকে রাত পর্যন্ত অনেক হয়ে যায় বেলা, তবু আমরা অটো নিয়ে করছি যেহেতু খেলার মধ্যে যখন এইগুলো ফেলে যায়, তখন আমাদেরও কষ্ট হয় যে তার জিনিসটা কীভাবে আমরা ব্যাগ রিটার্ন করবো। তো হঠাৎ রিসেন্ট ঘটনা একটা ঘটেছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কিডনি পেশেন্ট এসেছে। আচ্ছা, আসার পরে আমার গাড়িতে করে বিগ বাজার যায়। বিগ বাজার যাওয়ার পরে দেখছি কি একটা পার্স পড়ে গেছে, উনি ভদ্রলোক চলে গেছে। তো হঠাৎ পার্সটা আমি খুলেছিলাম, খুলে দেখলাম ওনার বাংলাদেশের আধার কার্ড, আই কার্ড সব কিছু রয়েছে, এবং দেবী গেস্ট হাউসের মানে একটা কার্ড। আচ্ছা আচ্ছা। তখন আমার সন্দেহ হলো যে তাহলে উনি দেবী গেস্ট হাউসেই আছে। তখন আমি দেবী গেস্ট হাউসে গিয়ে ম্যানেজারকে বলি, দাদা এই ব্যক্তি আছে? বলছে এই ব্যক্তি আপনার কি হয়? না, আমার কিছু হয় না, উনি বাংলাদেশের আই কার্ডটা ফেলে গেছে। তখন ওনাকে ডেকে দিল। ডেকে দেওয়ার পরে আমি বললাম, দাদা আপনার কিছু হারিয়েছে? তা বলছে হ্যাঁ, আমার কালকে পার্স পড়ে গেছে। তখন বললাম, আপনার পার্সটা নিন এবং আপনি দেখে নিন আপনার পার্স ঠিক আছে। অর্থাৎ উনি খুলে পার্সটা দেখলো, দেখে বললো না ঠিক আছে। তার ভিতরে 10,000 টাকা ছিল। আচ্ছা, ওনার আধার কার্ড ছিল, আই কার্ড ছিল, আর দেবী গেস্ট হাউসের একটা কার্ড ছিল। তা দেওয়ার পরে উনি আমাকে 1,000 টাকা দিয়ে খুঁজে। বাহ, খুব ভালো। নিত্যদা, আমাদের যে অনুষ্ঠান তাহাদের খোঁজে, অর্থাৎ আপনাদের মতনই যারা সাধারণের মধ্যেও নিজ গুণেই অসাধারণ হয়ে উঠেছে, তাদের জন্য কি কিছু বলবেন? মানে আপনার এই ছড়ার ছন্দে। অবশ্যই, যেহেতু আপনাদের চ্যানেলের নাম হচ্ছে তাহাদের খোঁজে, হ্যাঁ, মানুষকে কিন্তু বুঝালে পরে একটুখানি বোঝে, তবু নাম দেওয়া হয়েছে তাহাদের খোঁজে। যেহেতু আমাদের যে অ্যাঙ্কারিং করছে ইনি হচ্ছেন অনন্যা ব্যানার্জি। তা দেখুন, আমরা যখন গাড়ি চালাই দারুণ আসে এনার্জি,
আমাদের 109 নম্বরের পৌরমাতা অনন্যা ব্যানার্জি। সবাই খুব ভালো থাকবেন। ছড়া কবি পর্ব আজ আমরা যেমন ছড়ার মাধ্যমে শুরু করেছিলাম, তেমনি শেষটাও ছড়ার মাধ্যমেই করতে চাই। জীবনেতে চলতে গিয়ে যাদের আমরা পাশে পাই, তাহাদের এই খোঁজেতে তাদের কথাই বলতে চাই। হয়তো তাদের নেইকো প্রচার, নয় আলোতে রোশনাই, তাদের গল্প তাই তোমাদের বৃহস্পতিবার বলে যায়। সংসার চালাই, এই যে সংসার করা কংসের কারা, কত যে বেদনা বিধুর মায়ের দোয়া সিঁদুর, তাই না? তো যে সিঁদুর পড়েছে বা পড়িয়েছে সে বুঝতে পারছে কত ধানে কত চাল। আর আজকালকার ছেলেরা বিয়ের পরেই খাচ্ছে উল্টে বউদের হাতে ধুমা গাল।